নমস্কার, আমি তরুণ ঘোষ। সকালবেলা একটা খবর কাগজে দেখে মনটা খুব খারাপ হয়ে গেছে। এই যে ইসরায়েল আর হামাসের এই যে যুদ্ধ চলছে, এই হানাহানির মধ্যে সব থেকে খারাপ অবস্থা যাদের, তারা হচ্ছে গিয়ে এই শিশু, বৃদ্ধ, অসুস্থ মহিলা যারা রয়েছে, তাদের অবর্ণনীয় দুঃখ, কষ্ট, যেগুলো সমাজ মাধ্যম মারফত বেরিয়ে আসছে, খবরের কাগজ, বিভিন্ন মিডিয়া মারফত বেরিয়ে আসছে, মানে আপনার চোখ ফেটে জল এসে যাবে। নেতানিয়াহু থামার পাত্র নয়। তিনি বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত একজনও বন্দীকে মুক্তি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত গাজা স্ট্রিপ বলে আমি কিছু রাখবো না। ত্রাণ শিবিরগুলোতে একের পর এক হামলা চলছে, খাবার পৌঁছাচ্ছে না, মানে চিকিৎসার তো বালাই নেই, ওষুধপত্র কিছু নেই, গণহারে মানুষের মৃত্যু হচ্ছে। যদিও এই মৃত্যু ডেকে এনেছিল হামাস, আবাবিল পাখি হয়ে উড়ে এসে তারা হামলা চালিয়েছিল এবং যুদ্ধবন্দীদের নিয়ে গিয়েছিল। প্যালেস্টাইনের সবাই যে এই হামাস তা তো নয়। এখন এই যে মানে মৌলবাদী একটা দাগ মেরে দেওয়া হচ্ছে, সবাইকে এক সূত্রে বেঁধে দেওয়া হচ্ছে। এইটা কিন্তু সারা পৃথিবীর মানুষ কিন্তু মেনে নিচ্ছে না। কিন্তু এই ব্যাপারে কিন্তু আমাদের যত এই যে আপনার মানবাধিকার যত গোষ্ঠী রয়েছে পৃথিবী শুদ্ধ, তারা যখন হই হই করে কোমর বেঁধে নেমে পড়ে মানবাধিকার, কিন্তু এখানে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে খবরের কাগজে যেটা বেরিয়েছে, যেটা পড়ে আমার খুব খারাপ লেগেছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ক্ষুধার্ত গাজায় মৃত্যু থামছে না। এত ওখানে ক্ষুধার্ত এবং অসুস্থ মানুষ। যা বেরিয়েছে, গাজা সিটি 4 জুন খিদে ছটফট করছে গোটা গাজা ভূখণ্ড। একদিকে নানা কৌশলে গাজাবাসীদের জন্য খাবার পৌঁছানোর সব রাস্তা বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল সরকার। সেই সঙ্গে আকাশপথে হামলাও অব্যাহত রয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর। আজ প্যালেস্টাইনের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত 24 ঘন্টায় গাজার নানা প্রান্তে ইসরায়েলি হামলায় 95 জন বাসিন্দার মৃত্যু হয়েছে। বেশিরভাগ হামলাই হয়েছে হয় স্কুলে, আশ্রয় শিবির অথবা অস্থায়ী আশ্রয় তাঁবুতে। আহতের সংখ্যাও কমপক্ষে 450। গাজা ভূখণ্ড জুড়ে স্বাস্থ্য পরিষেবা ধুঁকছে, বন্ধ হয়ে গিয়েছে বহু হাসপাতাল। ফলে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন যেসব ত্রাণ শিবির চালায়, সেগুলি সবকটি বন্ধ আজ। মূলত আমেরিকার অর্থে এই ত্রাণ শিবিরগুলো চলে, কিন্তু আজ গাজাবাসীদের ত্রাণ শিবিরের পথ বাড়াতে বারণ করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। তার মানে ত্রাণ শিবিরের কাছে পৌঁছানোর কোনো রাস্তা নেই। ত্রাণ শিবিরের কাছে পৌঁছাতে গেলে গুলি খেতে হবে, এটা একদম ইসরায়েল সামরিক বাহিনী পুরোপুরি বলে দিয়েছে। বলা হচ্ছে সংস্কারের কাজের জন্য শিবিরগুলি বন্ধ রাখা হয়েছে। ইসরায়েলি বাহিনী আজ হুঁশিয়ারি দিয়ে জানিয়ে রেখে দিয়েছিল, ত্রাণ শিবিরের একদিকে পা এগোলে তার ফল ভালো হবে না। আচ্ছা, যদি সংস্কারই হয় তাহলে পরে এত হুমকি দেওয়ার কি আছে? তুমি যদি সংস্কারই করো, অন্য জায়গায় নিয়ে গিয়ে একটা ত্রাণ শিবির খুলে সেখানে তুমি ত্রাণগুলো বিলি করে তারপরে তুমি সংস্কার করো। আসলে হচ্ছে সংস্কারটা হচ্ছে একটা মুখোশ। তার মানে তুমি না খেয়ে মরো, তুমি এলে পরে খাবারের খোঁজে তুমি এলে পরে তোমায় কুকুরের মতো গুলি করে মারবো। ফলে প্রাণ ভয়ে সে পথে হাঁটেনি গাজা বাসিন্দারা। রাষ্ট্রপুঞ্জ এবং বিভিন্ন দেশের চাপে গাজায় অল্প পরিমাণ ত্রাণের ট্রাক ঢুকতে দিতে এক প্রকার বাধ্য হয়েছিল বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। কিন্তু সেখান থেকে খাবার বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে, সেই শিবিরগুলোতে নিশানা করতে চাইছে এখন। এই গোটা দিনের ত্রাণ শিবির বন্ধ রাখার অর্থই হলো গাজার অধিকাংশ বাসিন্দাকে আজ খালি পেটে থাকতে হচ্ছে। তার মানে ব্যাপারটা এটা দাঁড়ালো, সারা পৃথিবীর চাপ যখন
এর ওপরে ইসরায়েলের ওপরে পড়লো। ইসরায়েল বলল ঠিক আছে, আমরা কিছু কিছু ত্রাণ সামগ্রী ঢুকতে দেব। কিন্তু যেখানে ত্রাণ সামগ্রীগুলো রাখা হচ্ছে, ত্রাণ শিবিরগুলো, সেই শিবিরগুলোতে অস্থায়ী কাজকর্ম শুরু হচ্ছে বলে সেই শিবিরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শিবিরের কাছে এলে পরে তোমরা গুলি খাবে। কুকুরের মতো গুলি করে মারা হচ্ছে এই সমস্ত মানুষকে। এর মধ্যে 6 মাসের শিশু থেকে 80 বছরের বৃদ্ধ সবাই রয়েছে। গোটা দুনিয়া কিন্তু চুপ। এইটা তো কোনো সংস্কার নয়। এটার কি কোনো অন্ত নেই? সারা পৃথিবী একদম চোখ বুঝে। আমি কখনো আমি বলছি না যে আমি এই কট্টর ইসলামবাদের পক্ষে, আমিও বিপক্ষে, কট্টর ইসলামবাদীদের বিপক্ষে আমিও। কিন্তু মানবিক ব্যাপারটাও দেখতে হবে। আপনি মানবিক দৃষ্টিকোণটাকে যদি আপনি একেবারে দূরে ঠেলে দেন, আপনি যদি সবাইকে এক কাতারে ফেলে দেন যে সবাই কট্টর ইসলামপন্থী, তারা সবাই হচ্ছে হামাস, তা তো নয়। কিছু সাধারণ মানুষও তো রয়েছে। সবাই যে হামাসকে সমর্থন করে তা তো নয়। শুধু হামাসের জন্য, হামাসকে মারার জন্য এই যে সারা ইসরায়েল জুড়ে, এই গাজা জুড়ে যে তাণ্ডবটা ইসরায়েল চালাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু, তার সঙ্গে ভারতের যতই ভালো সম্পর্ক থাকুক না কেন, ভারত কিন্তু এর তীব্র আপত্তি জানিয়েছে। ভারতের বিদেশ দপ্তরের মুখপাত্র রণদীপ জয়সওয়াল কালকেই বলেছেন একটা অনুষ্ঠানে যে মানে গাজায় যেগুলো করা হচ্ছে সেইগুলো কিন্তু ভারত খুব ভালোভাবে মেনে নিচ্ছে না। আমরা সবসময় চাই যে পৃথিবী সন্ত্রাসমুক্ত হোক, কিন্তু পৃথিবী সন্ত্রাসমুক্ত করতে গিয়ে আমি সারা পৃথিবীর লোককে আমি বিপদের মধ্যে ফেলে দেবো এবং তাদের মৃত্যুর মুখে ফেলে দেবো, এটাও কখনো কাম্য নয়। ভারতের এই প্রতিক্রিয়ার পর ইসরায়েল কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম মানে স্টেটমেন্ট দেয়নি। বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মোদিজির কথা হয়, টুকটাক কথা হয়, এটাও আমরা জানি। সব ব্যাপারেই কথাবার্তা হয়। পাকিস্তানের সময় যখন গন্ডগোল হয়েছিল তখনও কথা হয়েছিল। কিন্তু মুশকিলটা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু এই ব্যাপারে, এই মানে গাজার ব্যাপারে তিনি এক পা পিছু হটতে রাজি নন। পৃথিবী একদিকে চলে যাক, বেঞ্জামিন নেতানিয়াহু একদিকে চলে যাবে। বেঞ্জামিন নেতানিয়াহু থামবে না। একজন মানে হামাসবাসী যদি হামাস কেউ থাকে, মানে হামাস খুঁজতে গিয়ে গাজা ভূখণ্ড, গাজা স্ট্রিপ সব ধ্বংস। শুধু প্যালেস্তাইনে আজকে বাংলাদেশে যদি বাংলাদেশে কিয়ৎ সংখ্যক মৌলবাদী রয়েছে, 10 লক্ষ 20 লক্ষ আছে, কিন্তু 18 কোটি মানুষকে তো আমি কষ্ট দিতে পারি না। সে অধিকার আমার নেই, পৃথিবীর কারণ নেই। পৃথিবী থেকে মৌলবাদ একদিনে যাবে না। এদের মূল শিক্ষার অন্তর্গত আন্ডারে আনতে হবে। আন্ডারে আনলে তবে এদের ধীরে ধীরে আজকে থেকে 50 বছর বাদে হয়তো এই মৌলবাদ হয়তো যাবে, একেবারে চলে যাবে এটাও বলা যায় না। কারণ ওদের মানে শিক্ষার, মাদ্রাসা শিক্ষার অবস্থাটাই এরকম। মাদ্রাসায় যারা পড়ে তারা আগে মানে মাদ্রাসায় ঢোকার আগে মস্তিষ্কটা খুলে পাপোশের তলায় রেখে দিয়ে তারপর ঢোকে। ফলে ওখানে যে শিক্ষাটা দেওয়া হয় সেই শিক্ষাটার সঙ্গে আমাদের মূল শিক্ষার অনেক তফাৎ আছে, ভাবনা চিন্তারও অনেক তফাৎ রয়েছে। কিন্তু তাই বলে আমি সমস্ত মানে মানুষকে আমি মৌলবাদী বলে বাংলাদেশের মেনে নেব, এটাও তো হয় না। আমার মনে হলো এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করা উচিত। মানে সবসময় মৌলবাদের বিরুদ্ধে কথা বলি, কিন্তু মৌলবাদের নামে যদি আমি একবার নির্বংশ করতে থাকি সেটাও তো মেনে নেওয়া যায় না। আপনাদের মতামত জানাবেন বন্ধুরা, আপনারা কি ভাবছেন, কি আপনারা বলতে চাইছেন, মতামত কমেন্টসে পাঠাবেন। আমি প্রত্যেকটা কমেন্টসই পড়ি, আমি উত্তর দেওয়ারও চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।